এরা তোমার আমার অশুভ হসপিটালে শুয়ে আছে, শুধু এরা তোমার আমার। কাজল পরে রাখবো তোমায়, রাখবো তোমার চোখের কোণে, কাজল পরে রাখবো তোমার এই হোটেলের মাঝখানে। এরা তোমার আমার। সবটা বুঝতে পারবে থাম্বনেলে যেটা দেখে এসছো। হ্যাঁ বন্ধুরা, কি ভেবেছিলিস? কি ভেবেছিলিস? হ্যাঁ শোন, তুই এটা আগেও করেছিস, এখনো করেছিস। শোন, বুঝেছিস? দেশদ্রোহী তোকে বলছি, দেশদ্রোহী তোকে বলছি। তোর নামের ব্যাখ্যাটাও দেবো না, উল্টো দিকের ব্যাখ্যাটাও দেবো না, তোকে আমি দেশদ্রোহীই বলবো। বলছি দেশদ্রোহী, আমাদের ভারতে থাকবি, খাবি, আর আমাদের ভারতের নারীকে অন্য দেশ থেকে বাজে কথা বলবে আর তুই সাপোর্ট করবি। কি করে ভাবলি রে দেশদ্রোহী? তোর এই ব্যাপারটা চাপা থাকবে আর আমরা চুপচাপ সহ্য করব? তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেক কিছু জানো না। আগেও ভর্তি হয়েছিল, এখনো ভর্তি হয়েছিল ভিউয়ার্সদের কাছে টাকা নিয়ে, কি কাজলের সাথে হোটেলে ফুর্তি করার জন্য না স্বামীর চিকিৎসার জন্য? বাই দ্য ওয়ে বন্ধুরা, এখন তোমরা বলবে হ্যাঁ হ্যাঁ ইয়েস, ওইখানে কাজললতা এসেছিল, কিন্তু কাজললতা এলো আর কাজললতা কিন্তু অশুভকে দেখতে গেল না, দূর থেকে, দূর, বহুদূর বহুদূর। আর একটা কথা, এখন তোমরা বলবে হ্যাঁ, তোমাদের প্রশ্ন হতেই পারে ওনার তো করোনা হয়েছিল তাই উনি ভেতরে যেতে পারেনি। তাহলে ওই যে গুপ্তি বুড়ি আর 49 কি বললো আমরা দেখে এসেছি। বাই দ্য ওয়ে, তাহলে তারা কি করে গেল? পয়েন্ট টু বি নোটেড। আজকের ভিডিওটা অনেক কিছু তোমরা জানতে পারবে। তুই কি ভেবেছিলিস রে দেশদ্রোহী? তোর কিচ্ছু বেরোবে না সামনে। ও মা গো, অন্যের চরিত্র নিয়ে এত কথা বলিস, অন্যের পাতা উল্টে দেখো, পাতা উল্টালে অনেক কিছু হয়ে যেতে পারে, তাহলে তোর পাতাটা উল্টায়। বলছি কাজললতা গেল অশুভকে দেখতে, কাজললতা অশুভকে না দেখে তোর সাথে গেল হোটেলে। ও মাই গড, দেখ এটা তুই মিথ্যা কথা বলবি না, কারণ এই কাজললতা তো যখনই তোর সাথে দেখা করে, হোটেল ছাড়া কাজললতার নাকি পোষায় না, এমনি এমনি নাকি তোকে দেখা করতেও আসে না, তাতে যে পরিস্থিতিতেই থাকুক। আগেও তোর স্বামী অসুস্থ ছিল, সেই সময়ও কাজল পরে রাখবো তোমায়, রাখবো তোমার চোখের কোণে, কিছুক্ষণের জন্য হোটেলেও গেছিলিস, তা কাজল কেন গেছিল সেইবারও? আর এইবারের কথাটা যে তুই ভিউয়ার্সদের কাছে টাকা নিলি তোর স্বামীর চিকিৎসার জন্য, আর সেই টাকা দিয়ে তুই হোটেলে গেলি কাজলের সাথে, এটাই ভাবছি। তুই ভিউয়ার্সদের কাছে টাকা নিলি অশুভ জামাইবুর জন্য, চিকিৎসা করার জন্য, কিন্তু সেই টাকাটা তুই ওই দিকে ওড়ালি। বাহ, তালিয়া তালিয়া তালিয়া। আবার এই যে কাজল দেখতে এলো, সে কেন গেল না? যদি গুপ্তিপুরি যেতে পারে তোর স্বামীকে দেখতে ভেতরে, তাহলে কাজল কেন গেল না? আর তোর সাথেই বা কি করছিল নিচে? আরে শোন, চারিদিকে নজর, খুব সাবধান পায়রা বিবি, নজর কখন ছবল মারে, মেহু পায়রা পায়রা বিবি। না, আমি পায়রা নই, আছে, চারিদিকেই আছে, বুঝেছিস রে? বুঝেছিস? আর বন্ধুরা, এর স্বামীর প্রতি মায়া দরদ দেখাচ্ছিল, টাকা ছিল না, কিওর কোড দেবে বলে সঙ্গীতা ম্যাডামকে এই গুপ্তিপুরি ফোন করেছিল। প্ল্যান যে কিছু হলেই তো জুতো মাথায় করে চলে যায় গুপ্তিপুরি, এইটুকু ভালো পারে, কিছু হলেই সঙ্গীতা ম্যাডামের কাছে জুতো মাথায় করে, বাঁচান, একটা গান আছে না, বাঁচাও সাধু বাবা, আর গুপ্তিপুরি গান করে, বাঁচাও সঙ্গীতা ম্যাডাম, বাঁচাও সঙ্গীতা ম্যাডাম, জুতো মাথায় করে আমি চলে এসেছি, সঙ্গীতা ম্যাডাম বাঁচাও 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 সঙ্গীতা ম্যাডাম। তাই না গুপ্তিপুরি? কি রে গুপ্তিপুরি, কথাটা ঠিক বলেছি না? হ্যাঁ, আমি ভুল কোন দিন বলি রে? এই গুপ্তিপুরি দাঁত পোগলা, এই বয়সে রস কম না। তো যাই হোক, তো এই হলো কথা বন্ধুরা। যেই সময় টাকা চাইছিল ভিউয়ার্সদের কাছেও, স্বামীর প্রতি ভালোবাসা দেখাচ্ছিল, এই তার ভালোবাসার নমুনা। স্বামী হসপিটালের বেডে শুয়ে আর ক্যামেরার সামনে, আমার স্বামী খুব অসুস্থ, আমার স্বামী খুব অসুস্থ। এটা কিন্তু ব্রেকিং নিউজ তোমাদের কাছে। আমি কেন ব্রেকিং নিউজ বলে এটা ভিডিওটা শুরু করলাম না, কারণ আমরা এটা জানি, আমাদের অভ্যাস, আমরা জেনে গেছি। আগেও তার স্বামী হসপিটালের বেডে মৃত্যুর সাথে লড়াই করছিল, আর আমাদের এই যে দেশদ্রোহী আর কাজল ইন্টুকুলুকুলু করছিল হোটেলে। বুঝেছো? এরা তোমার আমার, বুঝেছো? তাই আমাদের কাছে ব্রেকিং নিউজটা নয়, তোমাদের কাছে ব্রেকিং নিউজ। আমাদের কাছে সব খবরই চলে এসেছিল। কিরে, এখন ভাববি নাও দেশদ্রোহী যে এই খবরগুলো এখন তোর সব খবর আমরা পাবো। শস্যের মধ্যেই কে ঢুকে আছে? ভূত। খুব ভয় পায় রে একজন, একটুখানি দাবা দিলে হালাল করে, চাই তোর কথা লিক না হোক, কিন্তু বলেই দেয়, বুঝে নে, ভেবে নে কার কথা বলছি। তো যাই হোক, কথাটা এটাই বন্ধুরা, তোমরা চিকিৎসার জন্য ওকে টাকা দিলেও স্বামী, মানে যারা দিয়েছো আমরা জানি, কারা কারা তোমরা হেল্প করেছো না করেছো আমরা সবই বুঝতে পেরেছি। শুধু দিদিভাইয়ের ওপর রাগ, কিওর কোডটা দিলে আরও লাখ লাখ হিউজ টাকা ইনকাম করতে পারতো, সেটা পারলো না, দিদিভাই বাধা দিয়ে দিল, তাই দিদিভাইয়ের প্রতি রাগ। কিন্তু ওর স্বামীর এই যে নটাঙ্গিটা করেছে, সেই নটাঙ্গি এমন কিছু হয়নি। যদি এমনই কিছু হতো, তার সিঁথির সিঁদুর রক্ষা করবে না
কাজলের সাথে হোটেলে যাবে। অবশ্য তার স্মৃতি সিঁদুর রইলো আর থাকলো, ওটা ক্যামেরার সামনে দেখোয়া, ওটা ক্যামেরার সামনে দেখোয়া, ঠিক আছে? এই কাজলই বা কেন এলো, আর কাজলই বা অশুভর কাছে গেল না কেন? কিমার সাথে দেখা করলো, কিমার সাথে হোটেলে গেল, কিমার সঙ্গে অনেক কিছু করলো, আর এদিকে যাই হোক এটাও তোর বন্ধু। তো যে জিজ্ঞাসা করলো এটা কে, ইনি কে, বললি না কেন এটা কাজল? বলতে পারতিস যারা তোকে জিজ্ঞাসা করেছিল নিচে ইনি কে, বন্ধু বললি কেন, পরিবারের লোক বললি কেন, কাজল তোর বলতে পারতিস কিমা, কেন বললি না রে? উড়ি বাবালি লজ্জাপতি, আমাদের লজ্জাপতি কাজল। তোমাদের মনে হচ্ছে না সোমা যেগুলো বলছে? ইয়েস, প্রশ্ন করো ওকে, একটারও উত্তর দিতে পারবে না, সবটাই মিথ্যা কথা বলবে। ও সারা জীবন মিথ্যা কথা বলে এসছে, সেটা তোমরা প্রমাণ আগেও হয়েছো। দিশানির ওয়াশ হয়নি, তাও মিথ্যা করে দিশানি বাঁচবে কি মরবে 72 ঘন্টা টাইম দিয়ে দিয়েছে, মিথ্যা কথা বলেছিল না আমাকে আর ধরিত্রীকে ফাঁসাবার জন্য। জল জানতো, দেখো দিশানি ভালো আছে, বিন্দাস দিশানি আছে। সেটাই বলছি বন্ধুরা, তোমরা দিলে চিকিৎসার টাকা আর ও কাজলের সাথে হোটেলে বেডে স্বামী শুয়ে থাকুক, সেই টাকা নিয়ে ফুর্তি করা হয়ে গেছে, তাই না রে? কিরে দেশদ্রোহী, ঠিক খবর ঠিক সময় পাবলিক করলাম। তোর এই করে পাবলিক করব, তোর আরও খবর সামনে বেরোবে, যেটা কি না কেউ জানে না। যার নাম করে যেতিস সবটা সবার সামনে আসবে, ওয়েট অ্যান্ড ওয়াচ। যার নাম করে লালবাগে যেতিস, যার বাড়ির নাম করে লালবাগে যেতিস, তার বাড়িতে যাসনি, কিন্তু তোর বর যখন ফোন করেছিল সেখানেই পড়ে গেছিলিস ধরা। এরা তোমার আমার, আরে রূপ যারা তোর পরকিয়া, তুই কাকে বলেছিলিস? গামলাকে, মানে টিনাকে বলছিলিস এখানে এটা বলে দিব পরকিয়া করছে। তুই যে বড় পরকিয়া, তুই তো পরকিয়া করিস। ইভেন এই সময় তোর স্বামী হসপিটালে প্রেজেন্ট, বেডে শুয়ে, সেই সময়ও তোর শরীরের জ্বালা। কাজল কি ভেবেছিস কি অন্যকে বলে এতদিন পার পেয়ে গেছিস? এবার দেখ প্রত্যেকটা সত্য কথা সবার সামনে তুলে ধরবো, ওপেন চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে? ওপেন চ্যালেঞ্জ। এবং আরও একটা কথা শুনে রাখো বন্ধুরা, যখন ওর মেয়ের, যখন ওই ইন্ডিয়ান যে বলেছিল যে তোর মেয়ে কলকাতায় পেট ফেলাতে যায়, তখন আমরা তো লড়াই প্রতিবাদ করেইছি, কিন্তু ওকে যখন বলেছি, ওকে বলছে আমার মেয়েকে কাটাছেড়া করুক আর যাই করুক, আমার চ্যানেলে ভিউজ তো হবে, টাকা তো ইনকাম হবে। এর শুধু টাকা, ভিউজ আর শরীরের জ্বালা, আর কিচ্ছু নয়। এর স্বামীর প্রতি না আছে ভালোবাসা, না আছে সন্তানের প্রতি ভালোবাসা। ওই জন্য দেখো ছেলের বউ থাকে না একদম। ও ছেলের বউ কেনে রাখুক তো দেখি, ও রাখুক, পারবে না রাখতে, ও পারবে না। এবং বৌমার সাথে অত্যাচার করবে, নারী নির্যাতন করে ও, ঠিক আছে? ও যদি কেস খায় না, বধূ নির্যাতন কেস খাবে, ঠিক আছে? বৌমা যদি কেস করে বধূ নির্যাতন, তবে বৌমাটাও সহ্য করেছে, ছেলেও সহ্য করেছে, বয়সের আগেই বিয়ে করেছে। যদি এখন কেস করতে যায় তাহলে তো সবকটাই বাঁশ খাবে। ওই জন্য আর বৌমাও সহ্য করে নিয়েছে এই কিমার অত্যাচার। লাস্টে নাম নিলাম দেশদ্রোহী, ইয়েস কিমা দেশদ্রোহী। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। ব্রেকিং নিউজটা তোমাদের জন্য, আমার কাছে নয়, কারণ আমরা জেনেই গেছিলাম। যে জিজ্ঞাসা করলো হসপিটালের নিচে ইনি কে, কাজলকে, ওরা তো আর জানে না, বলছে ইনি কে, এটা আমার বন্ধু, আমার পরিবারের লোক। বলতে পারো, কেন বলতে পারতিস? তোর ইন্টু কুলুকুলুর লোক। কিছুক্ষণের জন্য কোথায় গেছিলিস? কিছুক্ষণের জন্য তুই সরে কোথায় গেছিলিস কাজললতার সাথে? কিরে বসবি তো, প্রমাণ বসবি তো সত্যি কথা বলতে, না আবার মিথ্যাটা বসবি সাজিয়ে গুজিয়ে? কাজল পরে রাখবো তোমার চোখের কোণে, গাইবো আমি শুনবে তুমি, আর যেন না কেউ না শোনে, কাজল পরে রাখবো তোমায়। কিরে কিমা সুন্দরী, আমার রং নিয়ে খুব পড়েছিস। ভগবানকে জিজ্ঞাসা কর না আমার রংটা কেন নিয়ে দিয়েছে, আমি আর কি করব? আমার এই রং, কেউ যদি আমাকে একটুখানি কালি টালি দিতে পারো, গ্রাম থেকে কুরিয়ার করে পাঠিয়ে দাও তো, আমি কালি মেখে বসবো। তখন আবার মা কালী, ঠিক আছে বলতে বসবে, তো আমার কিছু করার নেই, আমি আর কি করবো? তো যাই হোক, ভিডিওটার বেশি বড় করছি না। এই ছিল বিষয়। স্বামী অসুস্থ, তার মধ্যেও শরীরের জ্বালা মেটাতে কাজলের সাথে যেতে হচ্ছে হোটেলে, আর তোমরা যে টাকা দিয়েছো সেই টাকায় ফুর্তি করা হচ্ছে স্বামীর চিকিৎসা বাদ দিয়ে। হাত তালিয়া তালিয়া তালিয়া, এটা হলো ওর মানসিকতা। আর তোমরা চিন্তা করছিলে, ক্রিমিনাল ভিউয়ার্সগুলো চিন্তা করছিল যে কিমার মানে দেশদ্রোহী স্মৃতির সিঁদুর, অক্ষয় থাকুক। গুপ্তিপুরি তো নাটক করে ভিডিও নামিয়ে দিল, অক্ষয়ের ক্যাথাই আগুন। বেশি বাড়াবাড়ি হলে না বুঝতে, একটুখানি নাটক করছিল ক্যামেরার সামনে, কিন্তু বুঝতে পারেনি সোমা এবং আমরা সবাই জেনে যাব কাজললতার সাথে ছিল হোটেলে। তোমাদের অনেক কিছু জানার বাকি আছে। এবার বল খুলতে শুরু করেছি, কোথায় যে শেষ হয় তোমরা জানো না গো, কিচ্ছু জানো না। আমি যেদিন জানতে পেরেছিলাম সেদিনই বলতে চেয়েছিলাম। তো দিদিভাই আমাকে বলল, সোমা যতই হোক তার স্বামী অসুস্থ, স্বামী তো যাই হোক, সে বাড়ি ফিরে আসুক, তারপরে কিনা একদম বোমবাস্ট করবে। তো বাড়ি যখন ফিরে এসছে, দুদিন আগেই বলার কথা ছিল, তো বলতে টাইম পাইনি, আজ বললাম, বোমবাস্ট করলাম। কাজল গেছিল তাকে দেখতে। আচ্ছা বন্ধুরা, কাজল নাকি 800-900 টাকার নাইটি কিনে দেয়।
তারপর ওর বাড়ির নাকি রাঁধুনির লোকটাও নাকি কাজল টাকা দেয়, এবং কাজের লোকের টাকাটাও নাকি কাজল দেয়। তাহলে স্বামীর চিকিৎসার জন্য কেন কাজল টাকা দিল না? কেননা কাজল চায় না তার ওই স্বামী বেঁচে থাকুক। সে যদি পটলডাঙ্গার টিকিট কাটে আর কাজলও এন্ট্রিটা নেবে। ঠিক আছে, বুঝেছ বন্ধুরা? খেলা হবে আজ। দেখ আমি একদম চিলভাবে বললাম, একদম তেতে না, কারণ তোর বল এভাবেই খুলবো, সত্যটা সামনে চলে আসছে। এত চরিত্রবান তুমি মহিলা তো। এরপরে বল খুলবো তুমি কার নাম করে, কার বাড়ি যাওয়ার নাম করে লালবাগে যে ইন্টুকুলুকুলু করতে হোটেলে, সেটাও এক এক করে বল খুলবো। দেশদ্রোহী হাঁটাও, দেশ বাঁচাও। টাটা বাই বাই গুড নাইট। কিন্তু একটাই আফসোস লাগছে, তোমরা দিলে স্বামীর চিকিৎসার জন্য টাকা, আর সেই টাকা নিয়ে কাজলের সাথে করলো ফুর্তি, দেশদ্রোহী। এটাই আফসোস লাগছে, আর কিছু নয়। তোমরা ঠকলে, অবশ্য তোমরা তো একটা ক্রিমিনাল ওই দেশদ্রোহী ভিউয়ার্স সাবস্ক্রাইবারগুলো, তাই তোমাদের কোনো পরোয়া নাই, বাট আমার খারাপ লাগছে, আর কি আর যাবে।